রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তিনি দুই অঞ্চলকেই সম্ভাব্য সংঘর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে এই সতর্কবার্তা দেন পুতিন। তিনি বলেন, বিশ্বজুড়ে সংঘর্ষের আশঙ্কা এখন প্রকট। সংকটগুলোর শান্তিপূর্ণ সমাধান ছাড়া আমাদের সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তিনি আরও বলেন, নেটো বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অবজ্ঞা করছে। এই পশ্চিমা সামরিক জোটের সম্প্রসারণকে তিনি নতুন ধরনের উপনিবেশবাদ বলে আখ্যা দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরান প্রসঙ্গে পুতিন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল সত্যি আয়াতুল্লাহ খামেনিকে হত্যার চিন্তা করে তবে আশা করি সেটি শুধু মুখের কথাই থাকবে, এর পরিণতি হতে পারে মারাত্মক। পুতিন এ সময় দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। রাশিয়ার প্রেস সচিব দিমিত্রি পেসকভ এই ফোরামে বলেন, ইরানের সরকার বদলের কথা যারা বলছেন তারা যেন বুঝে নেন, এটি শুধু অনুচিত নয়, বরং এ ধরনের পদক্ষেপ চরমপন্থাকে উস্কে দেবে। দিমিত্রি পেসকভ কড়া ভাষায় সতর্ক করে বলেন, যদি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয় তাহলে এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে যাবে, যার দায় বিশ্বের কেউ নিতে পারবে না। বিশ্ব যখন একাধিক সংঘাতে দগ্ধ, তখন সেন্ট পিটার্সবার্গ থেকে পুতিনের এই হুঁশিয়ারি শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং একটি পরমাণুতপ্ত বাস্তবতার প্রতিধ্বনি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।